বসো বসো বসো। থ্যাংক ইউ এতগুলো খাবার দেওয়ার জন্য। দেখো 4-5 ডবল ছিল খাবার। এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম বাট খুঁজে পাইনি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি নিয়ে হবে তোমরা বুঝে গেছো। তো আজকে হলো আমার বরের বার্থডে। ও এখানে এত কাজ চলে না, আর প্রত্যেকদিন আওয়াজ হয়। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখন বাজে 11টা, তবু কাছে দেখো কেমন কুয়াশার এগুলো হয়ে আছে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমি লেট করে উঠেছি, ওর জন্য অনেক খাবার বানাতে হবে। কি কি বানাচ্ছি, কেমন বানাচ্ছি, কীরকম কাটালাম বার্থডে। রাত্রিবেলা সেলিব্রেট করেছি না, যেটা একটু ফুটেজ তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা ফেসবুকের জন্য বলছি, ইউটিউবের জন্য আর ব্লগ করা হয়নি। তোমাদের এখানে এই ফুটেজটার পরে তোমাদের দেখতে পাবে, আমি একটুখানি দেখিয়ে দেবো। আর আমি এখন অনেক রান্না করব, একটু আগে নাস্তাও করে নিই। আমি নাস্তা লুচি আর এটা খাবো, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী করেছি, ঠিক আছে। অনেক কাজ আছে, আস্তে আস্তে সব কিছু দেখাতে পারবো না, নাহলে অনেক লেট হয়ে যাবে। আমি অল্প অল্প দেখাচ্ছি। ওর যেগুলো ফেভারিট, আমার শরীরটা খারাপও তো, আমি এমনি কোমরে ব্যথা এ ব্যথা, আমি অত কিছু করতে পারবো না। তো এই যতটা পারবো অল্প একটু ওর জন্য করবো। চলো তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো। আর কী কী করছি তার আগে নাস্তা করে নিই, তার আগে তোমরা কালকে রাত্রে যেটা করেছিলাম একটু লুচি নিয়ে নিয়েছি। তো কি বলে, আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম এগুলো, আর আমি এইটাতে খেয়ে নিচ্ছি। আমি ভাবছি তাড়াতাড়ি খাওয়ার জন্য আমি দুটো লুচি আর একটু পায়েস আর একটু তার মানে ডাল খেয়ে নেবো। তো খেয়ে দিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো। এমনি দিন হলে আমি উঠতামই না ঘুম থেকে, তো ওর বার্থডে বলে আমাকে রান্না করতে হবে বলে আমি তাড়াতাড়ি উঠেছি। তো আমি একটু পায়েস আর এটা খেয়ে নেবো, খুবই সুন্দর। আমি আমার খাবারেরই নাম বলি। তো যাই হোক, আমি খেলে কথা বলছি। চলো। তো আমার এখন মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এখানে বেগুনটা ভাজছি আর ফুলকপিটার তরকারিটা একটু হচ্ছে। আর আমি কি করতে হবে, আর একটা কি জানো, ফ্রাইড রাইসটা করবো, আর একটু সাদা ভাত করবো, আর চাটনিটা করবো, তাহলে সব হয়ে যাবে। এইদিকে বেগুন ভাজিটা কমপ্লিটই হলে আমি ফ্রাইড রাইসটা করে নেবো, আর এইদিকে চাটনি বসাবো, লাস্টে ভাতটা করলেই হয়ে যাবে। আমার এমনি মোটামুটি সবই হয়ে গেছে। তো কী কী করলাম আমি আর দেখাতে পারিনিও, কেননা অনেক লেট হয়ে যাবে এইভাবে করতে গেলে। এখন আমি ঘরটা গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে, তারপর যখন আমি ওকে দেবো, মানে সাজাবো ওর খাবারটা, তখন তোমাদের কাছে দেখাবো, ঠিক আছে। আমি ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর কথা বলছি। পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর লাইক সাবস্ক্রাইব
15টা বেজে গেছে, একটু কেনাকাটা করতে যাবো আর একটা ক্যাফেতে যাবো। তো রেডি হয়ে গেছে এখন, তো যাচ্ছি, চলো দেখাচ্ছি। লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চলো বেরোই, তারপরে দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি। চলো। তারপরে আমরা আসি বাজার কলকাতায় কিছু কেনাকাটা করতে। কিছু মানে আমার বরের জন্য বার্থডে ছিল, ওর কিছু ড্রেস নেওয়া ছিল, ওর জন্য ড্রেস নিলাম একটা, আর আমার জিজুরও কিছুদিন আগে বার্থডে ছিল, তো জিজুর আর ওর জন্য একটা ড্রেস নিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তো দেখো এখন পুরো ফাঁকা হয়ে গেছে, 9:30-টার সময় আমাদের এখানে পুরো ফাঁকা হয়ে যায়, পুরো রাস্তা ফাঁকা, মলও ফাঁকা, সব ফাঁকা। তো তারপরে আমরা ওখান থেকে গাড়ি চেপে আবার যাই একটা ক্যাফেতে, যেটা নতুন হয়েছিল, কিছুদিন আগে ভিডিও করেছিলাম, যেটা দেখিয়েছিলাম যে আমরা ক্যাফেতে যেতে পারিনি। তো এইটা আজকে আমরা ক্যাফেতে যাচ্ছি, 1 জানুয়ারিতে ওপেনিং ছিল, যেতে পারিনি। তো ক্যাফেটা হলো এইটা। তো আজকে ফাঁকাই ছিল, ফাঁকা বলতে অতটাও ফাঁকা ছিল না, নর্মালি ঠিকই ছিল, সিট পেয়েছিলাম। তো তারপরে ওখানে বসে কিছু অর্ডার দিই, আর এখানে ও ক্যাফেতে সবাই গল্প করছে, বসে বসে সবই করছে, আর আমার বর এইদিকে ফোন নিয়ে ঘাঁটছে। ও গেলে কোথাও গেলে ফোন নিয়েই ঘাঁটে, এইদিকে তো কথা তো বলে না, আর এমনি ফোন নিয়ে ঘেঁটে যায়। তারপরে আমি একটু ক্যাফেতে একটু ভিডিও করি, যেটা ক্যাফেটা খুবই সুন্দর ছিল, আমাদের এখানকার মধ্যে সবথেকে ভালো ক্যাফে আমার যেটা লাগলো। তো এখানে আমাদের এখানে এরকম ক্যাফে নেই, আমার খুবই ভালো লেগেছে, আর এর খাবারও খুব ভালো। আমি ভাবলাম আমার ফটো তুলতে যাই জন্য আমি এরকম পোস্ট দিচ্ছিলাম, তারপরে দেখলাম আমার পর ভিডিও করছে। তো যাই হোক, আমাদের লেট হয়ে গেছিলো ক্যাফেতে অর্ডার দেওয়ার পরে, তারপর অনেকটা লেট হয়ে গেছিলো, 10টা, আমাদের ফ্ল্যাটের দরজা বন্ধ হয়ে যাবে বলে আমরা ক্যাফেতে সেই খাবারগুলো প্যাক করে নিই, প্যাক করে এনে তারপর আমরা বাড়িতে খাই। খাবারটা খুবই ভালো ছিল, তো আমাদের খুবই ভালো লেগেছে। তো ব্লগটা এইটুকুনি ছিল, তারপর আমি আর কিছু শ্যুট করতে পারিনি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই।